আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এখানে হচ্ছে আমরা যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে এখানে দরবার শরীফ, মাইজবান্ডার দরবার শরীফ থেকে সেদিন হচ্ছে সবাই অনেক বেশি মূলা নিয়ে গিয়েছিল। তো আমার ঘরেও আনছে আর কি। তো এখানে অনেক বড় বড় দুইটা মূলা দেখেন। তো একটা হচ্ছে আমার ননাসের জন্য পাঠিয়ে দিব, আর একটা হচ্ছে এখানে বাসাতে আমরা খাবার পাশের বাসার ভাবিদেরকেও একটু কেটে কেটে দিব আর কি। তো এখানে হচ্ছে আমি একটা আমার ননাসের জন্য বেঁধে দিচ্ছি, তো থলের ভিতরে দিয়ে দিচ্ছি আর কি। এটা অনেক বেশি বড় ছিল, এটা প্রায় 4 কেজির মতো হবে, আমার মনে হয় আরো বেশি হবে। মূলাগুলো আসলে অনেক ভারী এবং বড় হয়ে থাকে, আর রান্নার পর এত যে স্বাদ হয় কি আর বলবো। আর এই তো আমি হচ্ছে একটা তলের ভিতর দিয়ে দিলাম, যে তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন নিয়ে আসছে, এখন বোনকে দিতে যাচ্ছে। এখন প্রায় রাত 9:30 বাজে। আমি বললাম সকালে দিও, বলছে না এখনই দিয়ে আসি। তো আমার ননাসের বাসায় চলে যাচ্ছে আর কি। আর এই তো চলে আসলাম সকালবেলা রান্না করার জন্য। সকালবেলা নাস্তা করার পর হচ্ছে চলে আসছি। তো এখানে আমি সব গুছিয়ে একেবারে তরকারিটা হচ্ছে কষিয়ে নিয়েছি। এখানে আমি গরুর হাড্ডি দিয়ে কিছু চর্বি মাংস দিয়ে অল্প করে মূলা রান্না করব। অল্প না, অর্ধেকটা রান্না করবো আর কি, অর্ধেকের একটু কম। এটা হচ্ছে কষিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মূলাটা আসলে অসম্ভব মজার হয়ে থাকে। যারা চট্টগ্রামের এই মূলা খেয়েছেন তারাই বলতে পারবে আর কি, যারা খান নাই তারা তো বলতে পারবেন না। আর এই মূলাগুলো হচ্ছে অনেক বড় হয়ে থাকে। এই মূলার সাথে আমি হচ্ছে এখানে 2-1টা আলুও দিয়ে দিয়েছি। আলু না দিলে কেন জানি ভালো লাগে না আর কি। আর এখানে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষালাম। মাংস তো কষালামই, তারপর হচ্ছে এখানে হচ্ছে মূলা আলুটাও কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি জুলের পানি দিয়ে দিব। আর এগুলা দিয়ে বেশি করে জল খেতে আমার বেশি ভালো লাগে। এগুলা দিয়ে হচ্ছে আপনার চিতই পিঠা, হাত চিটা পিঠা বা অন্য রুটি পিঠা ওগুলা খেতে বেশি ভালো লাগে আর কি জুলগুলা দিয়ে। তাই আমি হচ্ছে এখানে বেশি করে একটু জুল দিয়ে দিব। তো এখানে আমি অনেকখানি জল দিয়ে দিলাম। হচ্ছে এখানে এখন ডেকে রান্না করব, অল্প আঁচে রান্না করব। প্রথমে একটু আঁচ দিয়ে ভালো করে করে নিব, সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে আঁচটা কমিয়ে দিয়ে একটু চা বানিয়ে চলে আসলাম ব্যালকনিতে। আসলে ব্যালকনিতে বসে চা খেতে অসম্ভব ভালো লাগে। আর তো প্রায় 15 মিনিট পরে এসে দেখলাম আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে, অল্প আছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তারপর যখন চুলা বন্ধ করে দিব কালারটা আরও সুন্দর চলে আসবে, ওগুলো একটু বসে যাবে, দেখতে আরও ভালো লাগবে। তো রান্না বান্না শেষ করে চলে আসলাম এখন বিকেলবেলা হচ্ছে আমাকে সকালবেলা ওদের বাবা, ছেলে মেয়েদের বাবা হচ্ছে যাওয়ার সময় প্রতিদিন 100 টাকা বা 150 টাকা 200 টাকা যেদিন যেরকম প্রয়োজন হয়ে থাকে বলি ওরকম দেয় আর কি। মাঝে মাঝে দেখা যায় 50 টাকাও দেয়, ওরকম রেখে যখন যাই ওগুলা হচ্ছে আমি যতটুক খরচ হয় ততটুক খরচ করে ফেলি। আর যদি বেঁচে যায় তারপরে এগুলো হচ্ছে এরকম ব্যাংকে ঢুকিয়ে রাখি। তো এভাবে যদি রেখে থাকি মাস শেষে বছর শেষে দেখা যায় আমার অনেকগুলা টাকা জমে গিয়েছে, যেগুলো সংসারের জিনিসপত্র কিনতে আমার একটা প্যারা হয় না আর কি। তো আজকেও রেখে গিয়েছিল 300 টাকার মতো। তো 300 টাকা থেকে হচ্ছে আমার 200 টাকা খরচ করব। তো আর 100 টাকা হচ্ছে আমি ব্যাংকে ঢুকিয়ে রাখবো। তো এইভাবে হচ্ছে আমি রাখি আর কি। তো এটা গৃহিণীদের আসলে যার তার সংসারে তার আসলে এটা আইডিয়া চলে আসে কিভাবে একটু টাকা সেভ করা যায়। তো আমিও এইভাবে করি। আর এই করাতে আমার হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকগুলা টাকা হয়, প্রায় হচ্ছে ধরেন 2000-3000 এরকম টাকা হয়ে থাকে। তো এটা
আসলে আমার জন্য একটা মানে ফায়দা আর কি। তো যেটা হচ্ছে আসলে আমি ওনার কাছ থেকে হাত খরচ আমার নিতে হচ্ছে না, এভাবে আমি টাকা জমিয়ে রাখতে পারি। তো ছেলেকে দিয়ে দিচ্ছি আমি 200 টাকা, তো দোকানে পাঠাবো, আর 100 টাকা আমি বাঁচিয়ে রাখলাম। এভাবে হচ্ছে আমার আপুরা হচ্ছে গৃহিণীরা সংসার এভাবে টাকা জমাতে পারেন। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।